আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের জবাব হবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ। জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। মারহাবান। প্রিয় দর্শক, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো। কে কি প্রশ্ন নিয়ে অপেক্ষমান আছেন যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি, হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে সর্বোত্তম ব্যক্তি কে, আর 2 নম্বর প্রশ্ন হলো সবচেয়ে বড় আলেম কে, আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর কিছু ইসলামিক গান আছে যা শোনা এবং গাওয়া জায়েজ কিনা। উদাহরণস্বরূপ যেমন রাসূল নামে কে এলো দুনিয়ায়, জি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জি, জি, আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি পরিচয়ে কোরআন এবং সুন্নাহ বিভিন্ন আঙ্গিকে বক্তব্য রেখেছে। কোরআন মজিদ বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই কোরআন এইভাবে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহসানুহুম খুলুকা, উত্তম চরিত্রের দিক থেকে সে একদম শীর্ষে, সবচেয়ে উত্তম চরিত্র যুগে সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তো এইভাবে পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহ, আমরা সবগুলি গুণে অর্জন করার চেষ্টা করি। আমাদের চরিত্র নৈতিকতা উন্নত মানের হবে, আমরা আল্লাহকে বেশি বেশি ভয় করব। আর সবচেয়ে বড় আলেম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন। তারপরে আর সবচেয়ে বড় আলেম কে, এই প্রশ্নটাও প্রশ্নবোধক। যে ধরনের প্রশ্নর কী তাৎপর্য, এর দ্বারা আমাদের কল্যাণ কী, এটা তো বলা মুশকিল। আমরা আরও গঠনমূলক প্রশ্ন করব। সর্বোত্তম আলেম কে, এটা কিন্তু প্রশ্নর মানে পড়ে কি না একটু ভাবতে হবে। আর ইসলামী সঙ্গীতের ব্যাপারে, যে কোনো সঙ্গীতের ব্যাপারে মূল কথা কয়েকটা। একটি হচ্ছে যে বক্তব্যটা হতে হবে সুন্দর। এই বক্তব্যের মধ্যে কোনো শিরিক থাকবে না, বেদাত থাকবে না, ইসলামের কৃষ্টি কালচার নৈতিকতা পরিবর্তে কোনো কথা থাকবে না। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে উপস্থাপনা। নারী পুরুষ একসাথে একত্রিত হয়ে যত ভালোই গান হোক না কেন, বোঝা যাচ্ছে না। আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালহু হাম দানা, নারী পুরুষ একসাথে হয়ে গান গাওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে কোনো ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। তাহলে অর্থ যদি ভালো হয় আর সে তার প্রেজেন্টেশন উপস্থাপন যদি ভালো হয়, তাহলে এই গান দর্শনীয় নয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি লাইনে থাকুন। আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে, আপনার প্রশ্ন নেওয়া হবে, আপনি কথা বলবেন না এখন। প্রিয় দর্শক, এই পর্যায়ে বিরতি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে কিছু প্রশ্ন ছিল আমাদের হাতে, আরও একটা দুইটা প্রশ্ন নিয়ে তারপরে কথা বলতে চেয়েছিলাম। ঠিক আছে, আগের প্রশ্নের এই জবাব হোক। জি ভাই প্রশ্ন করেছিলেন সূর্যোদয়ের কত পরে এশরাক পড়বেন। সূর্যোদয়ের 15-16 মিনিট পরেই আপনি এশরাক পড়তে পারেন। 4 মাযহাব, এটা শৃঙ্খলা। ওনার না, ওখানে একটু উনি আসলে জানতে চেয়েছিলেন যে ভাবে, এই ভাবটা ঠিক নয়। সেক্ষেত্রে আপনি ওই ভাবটা বলে দেন। ভাবটা হলো ফজরের নামাজ শুরু হলো অতটায়, এশরাক নামে শুরু হবে কতটায়। না, উনি সূর্যাস্ত, আচ্ছা, সূর্যোদয়। এবার আপনি সূর্য, এটাকে একটু ঘিরে বলে দেন। সূর্য উদয়ের যে টাইমটা দেওয়া থাকে, স্থায়ী ক্যালেন্ডারে আপনি পাবেন, অ্যাপসে পাবেন, তার থেকে 15-16 মিনিট পরেই আপনি এশরাক পড়বেন, যখন যে সময় আসে। যে 4 মাযহাব মানে একটা শৃঙ্খলা। 4 মাযহাবটা 4 ইমামের নামে প্রচলিত, কিন্তু তারা কিন্তু মাযহাব বানিয়ে যায়নি। পরবর্তী লোকেরা ওই আবু হানিফার গবেষণা যা করেছেন তার ভিত্তিতে তারা বিভিন্ন বিধান মানছেন, হানাফি মাযহাব নাম দিয়েছেন এইভাবে। এখন আপনি প্রশ্ন যে সহিহ হাদিস পাওয়া গেলে কি করব? অবশ্যই সহিহ হাদিস প্রমাণ করবেন, অনুযায়ী চলবেন। কারণ 4 ইমামই কঠিন ভাষায়, কঠোর ভাষায় বলে গিয়েছেন, এই হচ্ছে আমার বক্তব্য। কিন্তু যখনই তোমরা সহিহ হাদিস পাবে, তোমরা সহিহ হাদিসের অনুসরণ করবে। আবার কেউ কেউ বলেছেন, যখন তুমি সহিহ হাদিস পাইবা আমার কথা প্রত্যাখ্যান করবে, আমার কথাকে প্রাচীরের ওইদিকে ছুঁড়ে ফেলবা। এই জন্য আমরা যেই মাযহাবে মানি না কেন, যখন সহিহ হাদিস পাওয়া যাবে তখন আমরা সেই সহিহ হাদিসের অনুসরণই করব। এটা আমি মনে করেন যে আমরা হানাফি মাযহাবের অনুসারী, তা আমাদের ইমামকে আবু হানিফা তিনি বলেছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস বিশুদ্ধ প্রমাণিত হবে এটি আমার মাযহাব। অতএব আমি হানাফি মাযহাবের প্রচলিত যে বিধান তার বিপরীতে সহিহ হাদিস অনুযায়ী যে আমল করি, তাহলে আমি হানাফি মাযহাবের অনুসারী হব এবং আমি হব প্রকৃত আবু হানিফা অনুসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাইতেছি যে এই যে তালিমগুলি আছে, তো এই তালিমগুলোতে যাওয়া হয়, জামাতের তালিম বা এইভাবে তালিম, ওগুলাতে যাই। এখন অনেক সময় দেখা যায় যে আপনাদের এইখানে আমি সবসময় অবশ্যই এটা ফলো করতেছি, প্রতিদিন বসি। আপনাদের এখানে মানে যেটুকু আমি আল্লাহর রহমতে শিখতে পারতেছি, কিন্তু ওনাদের ওইখানে আমি কিছু অত আমল করতে পারতেছি না হুজুর। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তালিমে যাওয়াটা কি অবশ্যই আমার জরুরি এবং যেতেই হবে? এখন যে শুনি যে ওইখানে যাওয়া ফরজ, যদি এরকম কিছু হয় তাহলে তো অবশ্যই যতই যাই হোক আমার যেতে হবে, এটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে হুজুর, আমি তো রাফিয়া দিন করে নামাজ পড়ি, এখন 2 রাকাতের পরে যে তাকবীরটা দিতে হয় হুজুর, ওইটা আমার মনেই থাকে না। এখন ওইটার জন্য কি আমার সমস্যা হবে? সমস্যা হলে দরকার হয় বাদ দিয়ে দিব রাফিয়া দিন, মনে থাকে না হুজুর। আর 2টা প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি মনে করেন যে আপনার ওই হিসনুল মুসলিম ফলো করতেছি, এখন ওইটা মনে করেন কিছু দোয়া হয়তো ফজরের আগে শেষ করতে পারি না, এখন দিনের মানে প্রথম দিকে পড়লে হবে কিনা দোয়াগুলি? আসসালামু আলাইকুম। ওকে, শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আছে প্রশ্ন এবং 1-2টা প্রশ্ন নিতে পারবো, এরপরে জবাব শুনে। দুঃখিত। জি শেখ, জবাব। তালিম বিষয়ে আমরা ইতোপূর্ব জবাব দিয়েছি। তালিম মানে শিক্ষা দেয়া, তো শিক্ষা দেয়া আবার শিক্ষা নেয়া, এই সকল শিক্ষার উৎস হবে কোরআন। কোরআনই হচ্ছে আমাদের শিক্ষার মূল উৎস এবং কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ।
যেই শিক্ষার আসরে কোরআন ভিত্তিক আলোচনা হয়, সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়, সেখানে আমরা যাব, আমাদের মা বোনরা যাবে, ছেলেদের আলাদা হলে ছেলেরা সেখানে যাবে। কিন্তু তালিমের নামে যদি এমন কোনো বই পড়ানো হয় যেই বইতে কল্প কাহিনী, যেই বইতে দুর্বল হাদিস, জাল হাদিস এবং মানে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক অনেক কাহিনী, না, এইসব তালিমে যাবেন না। কে বলছে এইসব তালিমে যাওয়া ফরজ? না, এসব তালিমে যাওয়া ফরজ না, বরং আপনি সেলফ স্টাডি করুন। আপনার ঘরে কোরআনের তাফসীর থাকবে, অনুবাদ থাকবে, হাদিস থাকবে, বাস যথেষ্ট। এটাই আপনার তালিমের কেন্দ্র। আপনার ঘরকে আপনি তালিমের কেন্দ্র করেন, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ওয়েতরের সালাতে যে তাকবীর যদি দিতে মনে আপনার ভুলে যান, অসুবিধা নেই, তাকবীর তো ওয়াজিব না। মনে রাখতে হবে যে সালাত শুরু হওয়ার সময় যে তাকবীরটা, এটা ফরজ, তাকবীর তাহরিম, এটা ফরজ, এটা দিতে হবে। বাকি তাকবীরগুলো হচ্ছে সুন্নাহ। এর অর্থ আমরা ছাড়বো না, মনে না থাকলে করার কিছু নাই। সুন্নাহ অর্থ যে ঠিক আছে সুন্নাহ বাদ দিলাম না, তা করা যাবে না। সুন্নাহ এটা পালন করতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে হিসনুল মুসলিম, দোয়ার নির্ভরযোগ্য বই। এখান থেকে আপনি দোয়া পড়েন, কিন্তু দোয়ার ক্ষেত্রে যেই সময়ের যে দোয়া, যেই সময়ের যে জিকির, সেটা করতে হবে। যেমন আপনি ফরজ সালাত আদায় করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে একদম সিলেবাস দেওয়া। কিন্তু আপনি যদি এখন এই 33 বার নামাজের বাইরে পড়েন, কেন পড়বেন? নামাজের বাইরে আপনার 33টা যত পারেন পড়বেন, 33 এখানে। আর দোয়ার জায়গাগুলো ঠিক আছে, সকালে যে দোয়াগুলো সকালে পড়তে হবে, সন্ধ্যাগুলি সন্ধ্যায় পড়তে হবে। আবার কিছু দোয়ার সাথে সময়ের সীমাবদ্ধতা নাই, ওই দোয়া সারাদিন, আস্তাগফিরুল্লাহ সারাদিন পড়েন, দুরুদ সারাদিন পড়েন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সারাদিন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারের সিলেবাস দিয়েছেন, এই 100 বার পড়েন। 100 বার পড়া হয়ে গেলে এরপরে বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই দোয়ার জন্য সময় নির্ধারিত আছে, সেই দোয়াগুলি সেই সময় পড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি আগামীকাল প্রশ্ন করবেন, আজকে আর নিতে পারলাম না, সময় নেই। আপনার জন্য দোয়া করছি, শুকরান। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যন্ত যতটুকু পেরেছি তা আপনাদের পক্ষ থেকে প্রশ্ন নিয়েছি, সে জবাব দিয়েছেন। আজকে যা শুনলাম, আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে সহি পথে প্রতিষ্ঠিত থাকার তৌফিক এনায়েত করেন, এমনটি প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।